সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তৃতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় 15ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে তৃতীয় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করছে। বিশিষ্ট পরিচালক শ্রীকে শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবকুমার বসু অভিনেতা শ্রী মনোজ মিত্র ও স্ত্রীকে শতবর্ষী শ্রদ্ধাঞ্জলি। তপন সিনহা অনুষ্ঠানটি চলচ্চিত্র শিল্প এবং অন্যান্য বিভিন্ন পেশাগত ক্ষেত্রে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিও প্রত্যক্ষ করবে। শ্রোতাদের বৈচিত্র্যময় এবং গতিশীল আগ্রহগুলিকে মিটমাট করার জন্য বিশিষ্ট ব্যক্তিত্বদের দ্বারা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, যার মধ্যে বিখ্যাত ব্যান্ড এবং সঙ্গীত শিল্পীদের পরিবেশনা অন্তর্ভুক্ত থাকবে। এই ইভেন্টে বিশিষ্ট ব্যক্তিত্ব এবং দর্শকদের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে এবং চলচ্চিত্র শিল্পের তাৎপর্য জোরদার করতে এক রাউন্ডের মত বিনিময় হবে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আর্ট অফ ফিল্মের জাঁকজমককে একচেটিয়া দর্শকদের কাছে প্রসারিত করা, যারা অনুষ্ঠানে আমন্ত্রিত এবং উপস্থিত থাকবেন। এই ইভেন্টটি বিশ্বের বিভিন্ন কোণ থেকে চলচ্চিত্র উপস্থাপন করে দর্শকদের সূক্ষ্ম স্বাদ পূরণ করবে। এই ইভেন্টের উদ্দেশ্য হলো প্রশংসনীয় চলচ্চিত্রগুলিকে লাইমলাইট নিয়ে আসা এবং আমাদের সম্মানিত প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছতে সহায়তা করা। এই ইভেন্টে বিভিন্ন ঘরানার এবং ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বব্যাপী উপস্থিতি তুলে ধরবে এবং আমাদের একচেটিয়া দর্শকদের চলচ্চিত্রের প্রতি তাদের আগ্রহ পূরণ করতে তাদের প্রদর্শন করবে। আমরা 10টি ফিচার ফিল্ম এবং 25টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করছি। এর মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, ভোজপুরি, মারাঠি এবং উড়িয়া, বাংলাদেশের একটি সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রের সাথে। উদ্বোধনী ছবি স্বাধীন বীর সাভারকর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সহযোগিতায় বাংলা আরব আবরিনক দ্বারা আয়োজিত বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 15 থেকে 18 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমাদের ইভেন্টে আপনার সম্মানিত উপস্থিতি এবং অংশগ্রহণের প্রত্যাশা করবে। অনুষ্ঠানে উজ্জ্বল নক্ষত্রের মতো উপস্থিত ছিলেন কাঞ্চন ব্যানার্জি, প্রধান পৃষ্ঠপোষক শ্রীমতী হৈমন্তী ব্যানার্জি, সভাপতি শ্রীমতী সংঘমিত্রা চৌধুরী, ফেস্টিভ্যাল ডিরেক্টর প্রীতম সরকার, সাধারণ সম্পাদক শ্রী সৌম্যজিৎ গাঙ্গুলি, ইভেন্ট ইনচার্জ। অনেক বেশি টানে আর কি অভিনয় বুঝতে গেলে পরে বেথোভেনের 9th সিম্ফনি আমাদের অনেক টানে আর কি, যদি ওয়ার্ল্ড পলিটিক্স বুঝতে হয়, বিশেষ করে ইডিওলজিক্যালি করাপ্টেড ওয়ার্ল্ড পলিটিক্স আর কি, সেটা যদি বুঝতে হয় বেথোভেন ছাড়া কোনো গতি নেই আমাদের, মানে পলিটিক্যাল অ্যানালিসিস করলে হবে না। তো যাই এই কথাগুলো হয়তো একটু অপ্রাসঙ্গিক, বাট সিনেমার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাংলা সিনেমার যে ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষায় সিনেমা করলেই তো বাংলা সিনেমা হয় না, মানে বাংলার কোথায় বাংলা একই সাথে বাঙালি এবং একই বাংলা আবার একটা এনজিও যেটা 2021 সালে নিউ জার্সিতে রেজিস্টার্ড হয়েছিল বাইরে, এবং আমাদের একটা উদ্দেশ্য ছিল বাংলা আবার যেমন ভারত আবার জগৎ, সেটা সব ক্ষেত্রেই স্বাগত। কিন্তু এখন বাংলা সংস্কৃতি কৃষ্টি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে এখানকার শিল্পীদের আরও উন্নতি হয় সেরকম রং হলে স্বাগত, কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে, সেখানে আমাদের আপত্তি। আমি একটু বলি এটা নিয়ে, ত্রিরঙ্গা, 3 রঙের যে ত্রিরঙ্গা, আমরা একটা রঙই পছন্দ করি এবং সাপোর্ট করি। ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে যারা কাজ করেন, ভারতীয় সমাজের বিভিন্ন দিক যারা দেখান, তাদের সঙ্গে আমরা কাজ করতে চাই, তাদের আমরা প্রমোট করতে চাই। সুতরাং রংটা হবে তেরঙ্গা, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা যখন ছবি শুরু করি তখন সেলুলয়েডে কাজ করতাম, তারপরে এলো কিউব, ইউএফও, অর্থাৎ ডিজিটালাইজেশন হলো সিনেমা। এখন আর সিনেমা হলে চলে না, এখন দুটো ফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রং জমা। আজকে কাঞ্চনদা যেটা বলছিলেন সিনেমা কম তৈরি হচ্ছে, এটা ঘটনা, তার কারণ এতগুলো ওটিটি এসে যাচ্ছে, জানি আপনারা
আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না। অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি, সেগুলোই আমরা জানতে পারি ছবি হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে, প্রচুর ওটিটির কাজ, সিরিজের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ। এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম, সন্তান, খাদান, এগুলো পরপর অনেকগুলো ছবি, আমার সব নামগুলো মনে নেই। তো ভালো ছবি হচ্ছে, কিন্তু ছোট বাজেটের যে প্রচুর ছবি হতো আগে, হল রিলিজ হতো, যেরকম হইচই আছে, ক্লিক আছে, পার্পল আছে, আরো কয়েকটা আছে, ফ্রাইডে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে আড্ডাটাইজ ওরা যে দায়িত্বগুলো দিচ্ছে সেইগুলোই হচ্ছে, যেগুলো নথিভুক্ত করা হচ্ছে না, আমরা সবাই জানতে পারছি না। 4 দিনে কটা ছবি? প্রথম দিন একটা আর 3টে করে, সব বাংলা সিনেমা, তাই তো? না, আমি বলছি 16 তারিখে ওখানে একটা প্রিভিউ থিয়েটার, ছোট হল আছে, সেখানে 25টা শর্ট ফিল্ম হবে। আমাদের একটা মালায়ালাম ছবি আছে, একটা আসামিজ ছবি আছে, একটা নেপালি ছবি আছে, হিন্দি 2টো আছে, আর বাকি সময়টা যদি বলেন। আমরা সব, আমাদের শুরু হবে 12টা থেকে রোজ। কালকে শুধুমাত্র 6টায় একটাই শো আছে, কিন্তু 16 তারিখ, 16 থেকে 18, 12টা থেকে একটা শো, 3টে থেকে একটা শো, 6টা থেকে একটা শো। ওপেনিং ফিল্ম বীর সাভারকর। তারপরের দিন আমাদের সকালবেলা যে ছবিটা আছে সেটা জুঁই ফুল, অ্যাসামিজ ছবি, যেটা অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ডেন গ্লোব পেয়েছে, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে নেক্সট ছবি আছে আমাদের আদর। তারপরে আছে ওপারে। মাত্র বাংলা সিনেমা মাত্র 40টা, তার যেরকম বললেন, এই অবনতিটা কেন বাংলায় ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমা, কি মনে হচ্ছে আপনার? সচেতন এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে, জাগরণ হচ্ছে, সেইখানে তা না হলে একটু মুশকিল আছে। আমাদের এই বাংলা মুভি যেগুলো বেরোচ্ছে এত কম হয়ে গেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, মানে কমার্শিয়াল সিনেমা করার যে ইচ্ছাটা প্রডিউসারদের কোথাও দেখছি কমতি এসে গেছে, এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার, এবং যেমন সত্যজিৎ রায় সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল একজনকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী, সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার।